2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় কালো তালিকায় নাম উঠে গিয়েছিল পাকিস্তানের। ফলে 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 11 বিশ্বকাপের আয়োজকের তালিকায় থাকলেও ওই এক ঘটনায় সব শেষ হয়ে যায় পাকিস্তানের। অনেক চড়াই উতরাইয়ের পর নিজেদের দেশে ক্রিকেট বিশ্বের দলগুলোর আনাগোনা স্বাভাবিক করে পাকিস্তান। তবে একটা জায়গায় আক্ষেপ রয়েই গেছে তাদের, এখনো ভারতকে নিজেদের মাটিতে আনতে সক্ষম হয়নি তারা। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। সবশেষ 2012 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুদল। আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া দুদেশের খেলা দেখা সম্ভব হয় না সমর্থকদের। সবশেষ গেল বছর এশিয়া কাপে ভারতের গোয়ারতুমিতে রীতিমতো সার্কাসে পরিণত হয়েছিল এশিয়া কাপ। ভেন্যু নিয়ে দর কষাকষিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বটা ভালোই টের পেয়েছিল ক্রিকেট দুনিয়া। সে সমস্যা এড়াতে আগামীতে এশিয়া কাপে এ দুদেশকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে এসিসি। গেল বছর এশিয়া কাপে ভারতের একগুঁয়েমিতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের বিশ্বাস ছিল বিশ্বকাপ খেলতে গেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে রোহিতরা। কিন্তু আবারও বেঁকে বসেছে ভারত। পাকিস্তান নয়, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় ভারত। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস INS এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসির এই বড় আসরও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর জন্য ভেন্যু পরিবর্তন করতে বলেছে BCCI। ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে বা অন্য কোনো দেশে আয়োজনের দাবি করেছে BCCI। সিরিজ তো দূরে থাক, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে নাও যেতে পারে। ভেন্যু পরিবর্তন হতে পারে, হাইব্রিড মডেলও করার সম্ভাবনা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির আয়োজন হওয়া সত্ত্বেও ভারতের অংশগ্রহণ সরকারের নির্দেশের উপর নির্ভর করে, এমনটিই জানিয়েছে BCCI। চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট, তাই এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু সরকারের নির্দেশ ছাড়া কিছুই করার নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরে থাক, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজও খেলতে চায় না ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ।